এক ছাত্রী শিক্ষককে বললেন, যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত? শিক্ষক উত্তরে বলেন, দেখো মা, ভালোবাসলে তাকে অবশ্যই বিয়ে করা উচিত, কিন্তু যাকে ভালোবাসো তাকে চিনতে ভুল করো না কখন, কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। মনে রাখবে, ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো। অভাব মিটে গেলে কিন্তু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটি সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। ভালোবাসলে কাউকে বুকে জায়গা দেওয়াটা খুবই সহজ, কিন্তু সেই বুকে থেকে তাকে মুছে ফেলা খুবই কঠিন। এটাই অতি বাস্তব। ছেড়ে দাও পিছু টান, ভুলে যাও এক্সের নাম, পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান। আমরা যাকে ভালোবাসি সে বেশি কষ্ট দেয়, কখনো নিজের ইচ্ছায়, আবার কখনো নিজের অজান্তে। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়। কখনো সাধ্য মতো, আবার বা কখনো বাধ্য হয়ে। যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। অলসতা, এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনো সফল হতে দেয় না। আজ নয় কাল করব, বিশ্বাস করুন এই কাল কখনোই আসবেন না, তাই আজই করুন। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। বর্তমান সময়ে মানুষ সারা জীবন যদি আপন আপন করে কাটাক না কেন, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। একলা পথে চলতে শেখো, তবেই হবে জয়। পরের ভরসায় চলতে গেলে শুধুই হবে সময়ের অপচয়। কেউই চিরকাল তোমার সাথে থাকবে না, এটাই বাস্তব সত্যি। সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয়, আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয়। একজনকে প্রশ্ন করা হয়েছিল, কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর এই পৃথিবীতে? সে উত্তরে বলেছিল, আমাকে চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ঠকায়, তবে ঈশ্বর আপনাকে ঠকাবেন। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত যোগায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বর আপনাদের